সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পড়ে জানতে চাই। প্রথম কথা হলো যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না, এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির, এই বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না। অথচ স্বপ্নের ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন, অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন। বিধায় এর ব্যাখ্যা, এর বিশ্লেষণের যে রুট আছে, উসুল বা নিয়ম নীতি আছে, কোরআন এবং হাদিসের আলোকে, এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণার আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন, ভোর রাতের স্বপ্নকে অনেক ওলামা ইকরাম, অনেক মুহাক্কিকগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন। কেমন যখন নিকটবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন, সত্য স্বপ্নের পরিমাণ বাড়তে থাকে। বিধায় এটি সত্য, তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোর রাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত করে ফেললেন, হ্যাঁ এটা সত্য স্বপ্নই, অথবা এটা ঘটবেই। কারণ স্বপ্ন কোনটা ব্যাখ্যা কি হবে, কোনটা সত্য হবে না হবে, এটাকে হলফ করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এটাকে আমরা অনুমান করে, আলামত করে, বিভিন্ন হিসেব নিকেশ করে শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ করতে পারি।